মেঘলা আকাশ তথা প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে বড়দিনের আনন্দ উপভোগ করতে বুধবার মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত গোপগড় ইকো পার্কে হাজির হয়েছেন হাজার হাজার পর্যটক তথা ভ্রমণ পিপাসুরা। জেলা এবং জেলার বাইরে থেকে হাজির হয়েছেন সাধারণ মানুষজন। তারা পিকনিকে মেতে উঠেছেন কিংবা সময় কাটাচ্ছেন পরিবার পরিজনদের সাথে। চলছে দেতার মজা, আনন্দ উপভোগ। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে গোপগড় ইকো পার্কের দায়িত্বে থাকা বনাধিকারিক মলয় কুমার নন্দী। কি বলবেন, কেমন আনন্দ পাচ্ছেন? দারুণ আনন্দ পাচ্ছি সবাই। আজকে ফিরে দেখার দিন, বছরটা শেষ হলো, ফিরে পাওয়ার দিন। আমাদের কেউ কেউ অনেক জিনিস ফিরে পেয়েছি, জীবনের গুরুত্বপূর্ণ জিনিস। সবাই খুব খুশি, আনন্দিত। ছেলেরা খেলাধুলো করছে, খুব খুব ভালো, দারুণ ভাবে এনজয় করছে সবাই। কেমন মানুষকে কি বার্তা দিবেন? বার্তা, আমাদের কর্মব্যস্ত জীবন, মাঝখানে যে ফুসরত পাই যেটা সামান্য সময়, সেটা জীবনটাকে উপভোগ করা উচিত, আনন্দ করা উচিত, উপভোগ করা উচিত। কাজ তো সব দিনই থাকবে, পড়াশোনা সব দিন থাকবে। কতজনকে নিয়ে এসেছেন? প্রায় 70 জন ফ্যামিলি, সবাই ফ্যামিলি, ছেলে মেয়ে সব। আজকে সকাল থেকে কি করছেন? আমরা ছেলেরা খেলাধুলো করছে, যে যার নিজের মতো করে আনন্দ করছে, খাওয়া দাওয়া হচ্ছে, খেলাধুলো হচ্ছে, ঘোরা হচ্ছে, সবই হচ্ছে। আজকে স্পেশাল দিনের স্পেশাল মেনু কি? স্পেশাল মেনু সবকিছুই আছে। লুচি কচুরি থেকে শুরু হচ্ছে, চাটনি মিষ্টিতে শেষ হবে, মাঝখানে খাসির মাংস থাকছে, ফ্রাইড রাইস থাকছে, চিলি চিকেন থাকছে, ইত্যাদি সব থাকছে। আপনার নাম? আমাদের লালগড় রামকৃষ্ণ বিদ্যালয় থেকে আজকে এসেছি আমরা সবাই। দিয়ে সারাদিন পিকনিক হবে, গান হবে, মজা হবে, ছেলে মেয়েরা সব অনুষ্ঠান করছে। আমি বুড়ো হয়ে সেইখানে অনুষ্ঠান করছি। আজকে সারাদিনের কি আছে? সারাদিন এই যে সকালবেলা থেকে আমরা এসেছি, আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। সকালবেলা আসার পরে টিফিন করলাম, এখন একটু ঘোরাফেরা হলো, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরা। খাওয়ার মধ্যে মেনু কি আছে? ও মেনু বলতে আছে ফ্রাইড রাইস আছে, খাসির মাংস আছে, মুরগির মাংস আছে, চাটনি আছে, পাঁপড় আছে, দই মিষ্টি সবকিছু। আজকে আপনাকে দেখলাম একটা অন্য মুডে, নিজেই গান করছেন। আমি অ্যাকচুয়ালি স্কুলে আমি এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করি আর কি। আমার গান খুব ভালো লাগে, আমি ট্র্যাকে মিউজিকে গান করি। আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা গান করা কোনো ব্যাপার না, মানে এটা আমার শখ, হবির মতো। কি নাম? সুহাস দাস।